আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা আর দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জান্নাত সম্পর্কে আমরা সকল কিছু জানব এবং উপলব্ধি করব পরকালের জীবন কেমন। চলুন দেরি না করে জেনে নেই জান্নাতে জীবন কেমন হবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, অর্থাৎ শান্তি। তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনা প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাতে প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকটে আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না আমি কত বড় ভুল করেছিলাম? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। অতঃপর তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে চলে যাও, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকটে যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকটে যাও, কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে। পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললাম, বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তোমরা কখনো কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে পার হবে। তাদেরকে নিজ নিজ আমল এই সিরাত পার করাবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপরে দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও, বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আঁকড়ে ঝুলে থাকবে। যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেওয়া হবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। আর আপনি যদি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানতে চান, উপরে থাকা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে
তারই উম্মত। এ হলো মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকটে এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি। তিনি বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হলো মুহাজিরিন। সর্বপ্রথম মুহাজিরিনদের একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। অন্য এক বর্ণনায় আছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, আর গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধিময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন করে স্ত্রী থাকবে যাদের সৌন্দর্য এতটাই বেশি হবে যে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। এমনি কাটবে জান্নাতের জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছুই না রেখেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকজনের সাথে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে বসলেন। লোকজন তাকে বিভিন্ন হাদিস বা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায় বললেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর কাছে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে 1 অথবা 2 জন লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতোমধ্যেই বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এটি হলো মুসা এবং তার উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরো একটি বিরাট জামায়াত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি উঠে নিজের বাসায় প্রবেশ করলেন। ওইদিকে লোকেরা ওই বেহেশতে লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব এবং বিনা আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারটি খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশাহ ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যেই একজন। অতঃপর আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, উক্কাশাহ এই ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। শুধু 70,000-ই নয়, বরং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে
অর্থাৎ ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য বর্ণনার মতে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার ৪৯০ কোটি মানুষ বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে। আর তার সংখ্যা কেবল তিনিই জানেন। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই এবং হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝাটে ধনীদের আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনা অনুসারে পাওয়া যায় ৪০ বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশীলদের চেয়ে ৪০ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে ৫০০ বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের ৫০০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য করা হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের মধ্যে ব্যবধান হবে ৫০০ বছর। আর যে গরিব সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের মধ্যে ব্যবধান হবে ৪০ বছর। আর এ ব্যাপারে আমার আপনার আল্লাহই ভালো জানেন। যে গুনাহগার মুমিনরা তওবা না করে মারা যাবে এবং জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে, তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর করে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে গিয়ে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য জান্নাত এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজা করছো? অথচ তুমি বাদশাহ, অর্থাৎ হাসি ঠাট্টা তোমাকে শোভা পায় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে পড়ল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে, তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকটে এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। জান্নাতে থাকবে সর্দার, জান্নাতে থাকবে যুবক যুবতী। তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতের বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন। যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা। যুবকদের সর্দার হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মরিয়ম ও আসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, হে ফাতিমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে, অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মরিয়মই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী।
যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মরিয়ম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। আল্লাহ পাক তার এই পয়গম্বরের উপরে অসংখ্য রহমত বর্ষণ করুন এবং তার জান্নাতের মর্তাবা আরও অনেক উঁচু করুন। আমিন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।